নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি এখানে খয়রা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব একটা বড় না, একটা মাছকে এরকম মুড়ো আর চাকা দুটো ভাগ করে নিয়েছি। এই মাছের রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো জানো এই মাছটা খেতে প্রায় ইলিশ মাছের মতনই হয়। প্রথমে হলুদ আর নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা সাদা সর্ষে দিয়ে দেবো। এতে সাদা আর কালো সর্ষে মিশিয়ে দিলেও ভালো হয়, কিন্তু আমি এটাই সাদা সর্ষে দিচ্ছি। সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করবে সেরকম কাঁচা লঙ্কা, কয়েকটা নারকোল আর একটুখানি নুন দিয়ে এটাকে পেস্ট করে নেব। নুনটা দিলে অনেক সময় সর্ষে তেতো হয়ে যায়, নুনটা দিলে তাহলে তেতো হয় না। এবারে এটাকে পেস্ট করে নেব। এই দেখো পেস্টটা হয়ে গেছে। আর নারকোল দেওয়ার জন্য সুন্দর একটা ক্রিমের মতন ভাব এসছে, দেখতে পাচ্ছ? এবারে রান্নাটা শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। তেলে একটু নুন ছড়িয়ে দেবো। দিয়ে মাছগুলোকে ভেজে নেবো। আমি মাছের মাথাগুলো ভাজাই রাখবো, আর লেজগুলো দিয়ে আমি এই রেসিপিটা করবো। মাছটা একটি ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেকটি ভেজে নেব। এরকম করে সবকটা মাছ একসঙ্গে ভেজে নেব। মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে অল্প করে একটু হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। সবকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে একটু জল দিয়ে দেবো অল্প করে। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা লেজাগুলোকে দিয়ে দেবো। আমি আগেই বলেছি মাছের মাথাগুলো আমি ভাজা রেখে দেবো, এইগুলো ঝালের মধ্যে দেবো না। এবারে মাছগুলো একটু ফুটতে দেবো। মাছগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে ফুটে গেছে। এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো।
এটা বেশি ফোটাবো না, 2 মিনিট ফুটে গেছে। এবারে দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, লঙ্কা চিড়ে আর ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেবো। এই দেখো আমার খয়রা মাছের ঝাল রেডি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।